আমি এই সাইকেলটা নিলাম। আমার এক বন্ধু আমাকে দিল। সেই সাইকেলটা চালাচ্ছে না। আমার দুইটা সাইকেল ছিল, দুইটাই নষ্ট হয়ে আছে। হঠাৎ করে নষ্ট হয়েছে। টায়ার পাল্টাতে হবে অথবা টিউব পাল্টাতে হবে। কিন্তু এই সপ্তাহে একটু আমার ব্যস্ততা বেশি, তাই সাইকেল মেরামত করা বা নতুন করে একটা কিনা সেটা সম্ভব হচ্ছে না। তখন আমার এক বন্ধুকে বলি, তো আমার বন্ধু আমার সাইকেলটা দিয়ে দিল। সে পায়ে ব্যথা পায়, সে সাইকেল চালাচ্ছে না, এখন আমি চালাবো। আর এইটা হলো যে আমি এখানে থাকি না, এটা স্টুডেন্ট ডর্ম এরকম একটা চেরি গাছ। আমি আগে এখানে থাকতাম, কিন্তু এবছর দেখা যাচ্ছে যে হাতের নাগালে চেরি হয়ে আছে। এই এই গাছটা হলো ইউরোপের শিউলি ফুল গাছ। গাছের পাতাটা দেখতে পুরোপুরি শিউলি ফুলের মতো, ফুলটাও অনেকটা শিউলি ফুলের মতো, এটা গ্রানটাও সুন্দর, একটু ভিন্ন। তারপরে মনে হয় যে শিউলি ফুলের কাছাকাছি। একটু ভিন্নতা হলো যে ফুলটা ফোটার পরে থেকে যায় গাছে, কিন্তু আমরা জানি শিউলি ফুল সকাল বললেই ঝরে যায়। তো এটা একটা ভিন্ন, হয়তো কোনো একটা ভিন্ন প্রজাতি হবে, কিন্তু দেখতে অনেকটা শিউলি ফুলের মতো পাতা এবং গাছটাও। সাইকেলটা পাম্প করতে হবে, এই জন্য চালাচ্ছি না। এই তো চেরি গাছটা। হাউস মাস্টার গাছ কাটছে। আমি রাস্তাটা আজকে হঠাৎ করে আবার রোদ বাড়ছে। গত 2 দিন বৃষ্টি ছিল, মুষলধারে বৃষ্টি হচ্ছিল। আজকে আবার রোদ, তবু অনেকটা সহনীয়। এই আমার বন্ধু যে আমাকে সাইকেলটা দিল, সে হলো
ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করছে, আর সে ক্যাডেট কলেজের স্টুডেন্ট ছিল। তাকে কোনো এসব নষ্ট হওয়া জিনিস মেরামত করতে দিলে খুব ভালো পারে, খুব সহজেই কাজ করতে পারে। তো সে কাজে গেছে, আমাকে সে চাবিটা দিয়ে দেয়, আমি সাইকেলটা নেই তার প্রথম জায়গা থেকে। সেও এখন আমার বাসার কাছে থাকে, কিন্তু সাইকেলটা এখানে স্টুডেন্ট রুমে রেখে গেছিলো। আমার আগে সাইকেল 2বার নষ্ট হয়, তখন দেখা গেছে যে আমরা 2জনের সাথে মেরামত করতাম। এখানে একবার আমরা একটা জিনিস হারিয়ে ফেলাই, তখন খুঁজে পেতে সমস্যা হয়। যাই হোক, এখন হলো এইটা সম্ভবত এটা কাজ করার কথা, তার নাগাল পাচ্ছে না। নাগাল না পেলে কী করবো? সমাধান হলো আমি এটা পাম্প দেওয়ার জন্য লাগানোর পরে দেখতে পেলাম কি পাম্প ইজ ব্রোকেন অর্কনয়েড। সো তো এটা কাজ হচ্ছে না, আমাকে আমার ডিপার্টমেন্টে যেতে হবে। ঠিক আছে, এটা হচ্ছে না। যতটুকু পাম্প ছিল সেটুকু চলে গেছে। খুব গরম পড়ছে। এখন বসন্ত যায়, এবছর সবচেয়ে শুষ্ক বসন্ত গেল মে মাসের শেষের কয়েকদিন, 27, 28, 29, 30 খুব গরম গেছে, তাপমাত্রা 31-32 উঠছিল। তো এটা এই দেশের জন্য খুবই অস্বাভাবিক বসন্তকাল। তো দেখা যাক এবার গ্রীষ্মকালে কি হয়। যতটুকু মনে হচ্ছে এবারে গরমকাল অনেক শুষ্ক থাকবে, কারণ যতটুকু আমি এখনও পড়ি নাই, যতটুকু শুনলাম আমার এক সহকর্মীর কাছ থেকে, এবার নাকি এল নিনো সৃষ্টি হচ্ছে, সেটা একটা প্রভাব আসবে। তো আমাকে আরেকটা কাজ করতে হবে, সাইকেলটা কেন থামাবো, এক পাশে রাখবো। আজকে শনিবার, কোনো সমস্যা হবে না। এখানে পাম্প করতে গিয়ে পেছনের পুরো পাম্পটা চলে গেছে, তো আবার পাম্প দিয়ে আমি এইখানে কোনো কীটপতঙ্গ নিয়ে এক্সপেরিমেন্টাল কাজ চলতেছে, মানে পরাগায়ন, গাছে ফুল হয়েছে, সে ফুল নিয়ে বা মৌমাছি নিয়ে কোনো গবেষণা করতেছে। এমন মনে হতে পারে যে কীটপতঙ্গ মৌমাছি নিয়ে গবেষণা। এই বাভারিয়া স্টেটে বা এই ইউনিভার্সিটি বড় একটা বাজেট
ইনভেস্ট করে কীটপতঙ্গ মৌমাছি নিয়ে গবেষণার কারণে ভবিষ্যৎ পরিবর্তিত আবহাওয়ার কারণে, জলবায়ুর পরিবর্তনের কারণে দেখা যাবে যে অনেক ফুলের পরাগায় ফুল ফোটার আর সময়সূচি ভিন্ন হয়ে যাবে বা অনেকটা পরিবর্তন আসবে। সেক্ষেত্রে মৌমাছির জীবনচক্রে একটা পরিবর্তন আসবে পরিবর্তিত আবহাওয়ার সাথে। তো সেজন্য এসব নিয়ে গবেষণা করাটা খুবই জরুরি ব্যাপার। তো যদি মৌমাছির চক্রে পরিবর্তন আসে, তখন আমাদের শস্যে কী হবে, পরাগায়ন হবে না। আর পরাগায়ন না হলে খাবার উৎপাদন হবে না, বা খাবার উৎপাদনে ঘাটতি হবে, বা অন্য ব্যয়বহুল পদ্ধতি অবলম্বন করতে হবে। সেটা আমাদের সাথে যাবে না, বা খাপ খাবে না, বা সহজলভ্য কিছু হবে না। সেজন্য ইউনিভার্সিটির পক্ষ থেকেও এসব কীটপতঙ্গ, ফুল, ঘাস, লতা পাতা নিয়ে গবেষণা করাটাও খুব জরুরি। যদিও আমি এগুলো করি না, দেখা যায় এসব গবেষণাগুলো এই দেশের ছেলেপেলেরা বিশেষ করে থাকে, যারা এইসব গাছ, ফুল, পাখি এসব নিয়ে যারা গবেষণা করা পছন্দ করে, তখন তারা এসব নিয়ে গবেষণা করে। আর আমরা যারা বিদেশে আছি, আমরা কী ভাবি, আমরা কোন বিষয়বস্তু নিয়ে পড়াশোনা করব বা গবেষণা করব, যেটা আমাদের ভবিষ্যতে এই বিদেশ ভূমে কাজ পেতে সাহায্য করবে, সেটা নিয়ে আমরা সবসময় মনোযোগ দিই। সেটা আমাদের ভালো না লাগলেও আমরা কঠিন কিছু শেখার চেষ্টা করি, বাইরে আনার চেষ্টা করি। কিন্তু এদেশের ছেলেপেলেরা এমনটা করে না। তাদের যেটা ভালো লাগে সেটা নিয়ে কাজ করে, সেটা নিয়ে গবেষণা করে। তো দেখা যায় তারাই এসব টপিক নিয়ে গবেষণা করে। আর একটা বড় ব্যাপার হলো যে এসব বিষয় নিয়ে গবেষণা করলে এই দেশের ভাষাটা প্রয়োজন। যখন কোনো এই দেশের মানুষের সাথে যোগাযোগ করতে হয়, বা এই দেশের জীববৈচিত্র্য, গাছপালা চিনতে হয়, কোনো একটা পাখির ডিম। তো আমরা ছোটোবেলা দেখতাম শালিক পাখির ডিম, এরকম আমরা গ্রামের ভাষায় বলতাম গুরবাকানার ডিম এরকম ছিল। এটা কি নীল না, কি সুন্দর একটা রং। যাই হোক, আমি আমার চেয়ারে চলে আসছি, বাজে 2:47। সকালবেলা একবার আসছিলাম, তো ওই সাইকেল টানার জন্য একবার নেওয়ার জন্য আমার বন্ধুর সাথে যোগাযোগ করে চলে গেছিলাম। তো আমি কী করব, যে এইখানে আমাদের একটা পাম্পার আছে, আমি এটা ব্যবহার করার চেষ্টা করব। শুধু আমি নয়, এখানে কথা বলতেছে স্টুডেন্টরাও আসছে অতিরিক্ত কাজ করার জন্য। পাগল, এরা সাধারণত উইকেন্ডে কাজ করে না। আমি যখন আগে জার্মানি অন্য পাশে ছিলাম, তখন দেখতাম উইকেন্ডে মানুষ কাজ করে না, কিন্তু এখানে আসার পর দেখছি এখানকার স্টুডেন্টরাও উইকেন্ডে কাজ করে। তো সেই ফুলটা একবার আমি একটা ভিডিওতে বলতেছিলাম, যেটার পাপড়িগুলো খুব সাকুলেন্ট, মানে খুবই পানিযুক্ত এবং খুবই মিষ্টি। আমি আবার একটা খাই, খুব মিষ্টি, চিনির মতো মিষ্টি। তো এটা হলো ফল, পাকলে কেমন হবে জানি না। এটা ফুল। তো এখানে অনেক ফুল আসছিল, এখন নাই। একটা গাছ ডালিম গাছের মতো, কিন্তু ডালিম গাছ না। তো আজকের মতো রাখি, বাই বাই, টাটা। গরম।
যাওয়ার সময় দৌড়ে গেছিলাম বন্ধুর সাথে দেখা করার জন্য, সব কিছু এলোমেলো করে রেখে গেছি। এটা হলো আমার চেয়ার। এটা হলো একটা ছাদ। এটাকে বলে রুফটপ গ্রিনিং। আমাদের দেশে যেমন রুফটপ এগ্রিকালচার চিন্তা করা হয়, এখানে যে এই রুফ গ্রিন পেস এসব নিয়ে আলোচনা করা হয়। তারা এরকম তারা এটা প্রাকৃতিকভাবে রেখে দেয়, সেখানে সুন্দর একটা ল্যান্ডস্কেপের মতো ভিউ চলে আসে, বিভিন্ন ঘাস এবং বিভিন্ন শৈবাল প্রজাতির উদ্ভিদ চলে আসে। যাই হোক, পানি খাবো, চা খাবো। এই বইটা আমি ময়মনসিংহ বইমেলা থেকে নিয়ে আসছিলাম। এটা প্রায় অনেকটুকু পড়ে ফেলেছি। এটা পড়ে শেষ করতে হবে। এবছর 2টা বই শেষ করছি অলরেডি, আরও একটা বই শেষ করব। চাবি নিতে হবে। একবার কফি খেয়ে ফেলছি, আজকে আর কফি খাবো না, এখন একটা চা খাবো, গ্রিন টি খাবো। ওতে ময়লা থাকবে। ময়লা তো পানি নেব। এটা আমার গ্রিন টি। এখানে বিভিন্ন মশলা চা আছে, চাইনিজ চা আছে, টি ফর অল। তো এই যে এখানে অনেক টি আছে, যেগুলো বিভিন্ন দেশের গেস্ট রিসার্চাররা আসলে, বিশেষ করে যখন কোনো পিএইচডি স্টুডেন্ট বা স্টুডেন্ট অন্য দেশ থেকে আসে, তখন সবার জন্য কিছু এসব চা জাতীয় বিভিন্ন কিছু উপহার নিয়ে আসে। তো আমি পুরাতন গ্লাসটা ব্যবহার করতেছি, কাপটা ব্যবহার করতেছি। আগে কফি খেয়েছিলাম সকালবেলা, এটা এখানে কি রাখছে শিরিক ফিওনা শিরিক। সকালবেলা লেখালেখির কাজ করে গেছি, এখন একটু ডাটা অ্যানালাইসিস করতে হবে, মনোযোগ দিয়ে করতে হবে। অনেক কাজ জমে আছে, একসাথে অনেক কাজ, একসাথে 3টা প্রজেক্ট কাজ করতেছি। আমার নিজের পিএইচডি প্রজেক্ট। আমার গত মাসের 29 তারিখে 29শে মে এক স্টুডেন্ট থিসিস সাবমিট করে, তাকে আমি সুপারভাইজ করি, আমি তার অ্যাডভাইজার। এখন বর্তমানে 2জন আমার সাথে আমি থিসিস অ্যাডভাইস করতেছি, আর আরেকজন সংযুক্ত হবে। আরেকজন আমার হেভি আছে, স্টুডেন্ট রিসার্চ অ্যাসিস্ট্যান্ট, সেও আমার সাথে তার রিসার্চ প্রজেক্ট করবে। বর্তমানে আমার সাথে ফিল্ড ওয়ার্ক করতেছে। তারপরে আমার প্রজেক্ট থেকে সে সন্তুষ্ট,
সে আমার সাথে তার রিসার্চ প্রজেক্ট কাজ করতে চাচ্ছে। তো এবং বাংলাদেশে একটা প্রজেক্ট রান করতেছি আমি। বাংলাদেশের দুইজন, একজন স্টুডেন্ট, একজন কর্মজীবী সোনালী ব্যাংকের অফিসার, আরেকজন মাস্টার স্টুডেন্ট, তারা দুজন কাজ করতেছে। ওই তারা যারা কাজ করতেছে এটা ওদের জন্য লাভবান হবে, অবশ্য আমার জন্য লাভ হবে। আমি কাজে লাগাবো সেই কাজটা, সেই প্রজেক্টটা। তো আমি চাচ্ছিলাম যে শুধু এই দেশে বসে না থেকে, মানে কাজের ফাঁকে বসে না থেকে বাড়তি কাজ করে যেন দেশের দু একজন স্টুডেন্ট উপকার হয় বা লাভবান হয়, সেজন্য অতিরিক্ত এইখানে অনেক কাজ, সেই কাজের পাশাপাশিও দেশে একটা কাজ নিয়েছি। আশা করি সেই কাজটা সফল হবে, সফল হবে। তাহলে কাজটা এগিয়ে থাকবে আর নিজে কোনো প্রজেক্ট সম্পন্ন করা। তো এই হলো অবস্থা। এখন আমি আমার কাজটা শুরু করব। তো আজকের মতো রাখি। 2:56 বাজে। দেখি কতক্ষণ মনোযোগ দিয়ে কাজ করতে পারি। সন্ধ্যার সময় একটা কাজ আছে, সেই কাজ করব, একজনের সাথে দেখা করব। তো দেখি কতক্ষণ মনোযোগ দিয়ে কাজ করতে পারি এখান থেকে যাওয়ার আগ পর্যন্ত। বাবাই, টাটা।